السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن. وبالسند المتصل منا إلى الإمام الهمام البخاري رحمه الله تعالى أنه قال: حدثنا عبد الله بن يوسف قال: أخبرنا مالك عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: وددت أني أقاتل في سبيل الله فأقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل. فكان أبو هريرة رضي الله تعالى عنه يقولهن ثلاثا وأشهد بالله صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم. সবাই মহব্বতের সাথে একবার দুরূদ শরীফ পড়ে নেই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই মোহাব্বতের সাথে সামান্য জিকির করে নেই। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি আমাদেরকে আজকের এই মুবারক দিনে আল্লাহর ঘর মসজিদে আসার বসার, কোরআন ও হাদিস থেকে কিছু কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা ধারাবাহিকভাবে একটি আলোচনা করতেছিলাম সহিহ বুখারীর 2766 নম্বর হাদিস, যে হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি আত্মবিধ্বংসী, জীবনকে ধ্বংস করে দেয়, মানুষকে হালাক করে দেয়, এইরকম 7টি ভয়ানক গুনাহের কথা বলেছিলেন। তা আমরা এক এক করে 5 পর্যন্ত গিয়েছি। আজকের জুমায় বাকি 2টা বিষয় নিয়ে, বাকি 2টা কবিরা গুনাহ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।
আমরা সেই হাদিসটা আরেকবার পড়ে নিই শুরু থেকে। 1 নাম্বার কি ছিল? আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, সবচাইতে ভয়ঙ্কর গুনাহ আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার কি ছিল? আসসিহরু, জাদু করা, জাদুটোনা ইত্যাদির মাধ্যমে মানুষের ক্ষতি করা। 3 নাম্বার ওয়াকতলুন নাফসি, কোনো মানুষকে হত্যা করা। 4 নাম্বার ছিল ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার ছিল ওয়া আকলু মালিল ইয়াতিম, ইয়েতিমের মাল খাওয়া, ইয়েতিমের সম্পদ আত্মসাৎ করা। তো আমরা গত সপ্তাহে এবং এর আগের সপ্তাহগুলোতে ইয়েতিমের মাল, সুদ, শিরিক, জাদু ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা পেশ করেছি। তো আজকের জুমায় আমরা 6 নাম্বার এবং 7 নাম্বার গুনাহ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো 6 নাম্বার গুনাহ হলো ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি। আল্লাহ রাসূল বলেন 6 নাম্বার গুনাহ হলো যুদ্ধের ময়দান থেকে, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। যুদ্ধের ময়দানে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, ইলাউ কালিমাতিল্লাহ, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য যে জিহাদ, যে যুদ্ধ হয়, ধর্মযুদ্ধ, সেই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার পরে যুদ্ধের ময়দান থেকে ভয়ে পলায়ন করা, এটাও একটা বিশাল বড় কবিরা গুনাহ, যে কবিরা গুনার কোনো তওবা নাই। তো যুদ্ধ করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটা ইবাদত। এখন বর্তমানে দেখা যায় বিভিন্ন কোর্স বের হয়, শর্ট কোর্স, মানে লং কোর্সকে সংক্ষিপ্ত করে শর্ট বানায় ফেলে একদম। আমরাও যখন ছাত্রদেরকে কিতাব বুঝাই, দেখা যায় যে চেষ্টা করি 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠার পুরা পড়াটার একটা সার নির্যাস বের করে সংক্ষিপ্ত, একেবারে শর্ট 2-3 কথায় পুরা 2-3 পৃষ্ঠার আলোচনা যেন চলে আসে, শর্ট করতে চাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাদের জন্য জান্নাতে যাওয়ার একটা শর্ট কোর্স বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ইমানদারগণ, তোমরা কারা কারা জাহান্নাম থেকে বাঁচতে চাও? যারা জাহান্নাম থেকে বাঁচতে চাও তারা আমার সাথে একটা ব্যবসায়িক চুক্তি করো। আমার সাথে একটা কি চুক্তি করো? ব্যবসায়িক চুক্তি। আলা তিজারাতিন, তিজারত, ব্যবসায়িক চুক্তি। তো সেই ব্যবসায়িক চুক্তি করলে কি হবে? তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি আল্লাহর সাথে যদি তোমরা সেই ব্যবসায়িক চুক্তি করো, এই চুক্তির মাধ্যমে তোমরা জাহান্নামের ভয়ানক আযাব থেকে মুক্তি পাবে। তো সেই ব্যবসায়িক চুক্তির মধ্যে কি কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। সেই ব্যবসায়িক চুক্তির 2টা শর্ত আছে, 2টা ধারা আছে। 1 নাম্বার ধারা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর পরিপূর্ণ ঈমান আনা। আল্লাহ এবং আল্লাহর রাসূল যা কিছু বলেন সেটা পরিপূর্ণভাবে মানা, বিশ্বাস করা, ঈমান ইয়াকিন প্রতিষ্ঠিত করা। এটা হলো 1 নাম্বার চুক্তির শর্ত। 2 নাম্বার শর্ত হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা আল্লাহর রাস্তায় তোমাদের জান মাল দিয়ে যুদ্ধ করো। যুদ্ধ করে যদি মরতে পারো কিংবা বেঁচে যদি গাজী হয়ে ফিরতে পারো, তাহলে যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটাই হইল তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আমল, যদি তোমরা জানতে পারতে, বুঝতে পারতে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুদ্ধ এবং ঈমানের মাধ্যমে তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে জান্নাত দেয়া দিবেন। সহিহ বুখারীর মধ্যে আসছে এই হাদিস, সহিহ মুসলিমের মধ্যেও এই হাদিসটি আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করতেছেন, আইয়ুল আমালি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ আমল কোনটা? তা আল্লাহ রাসূল বলতেছেন, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি। এই আয়াতের ব্যাখ্যা হাদিস
আল্লাহ রসুল বলতেছেন ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রসুলের উপর ঈমান আনা। 2 নম্বর, এরপরে সাহাবী আবার জিজ্ঞেস করতেছেন সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, ঈমানের পরে আরেকটা শ্রেষ্ঠ আমলের কথা আমাকে বলে দিন। আল্লাহ রসুল বলতেছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, জিহাদ করা। এরপরে সাহাবী আবারও বলতেছেন এরপরে সুম্মা আইয়ুন, এরপরে কোন আমলটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়? তো আল্লাহ রসুল বলতেছেন সুম্মা হাজ্জুন মাবরুরুন, এরপরে কবুল হজ আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। তো বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন আমলের কথা, শ্রেষ্ঠ আমলের কথা বলা হয়েছে, কিন্তু এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল 1 নম্বর শ্রেষ্ঠ আমল বলেছেন আল্লাহর রসুল এবং আল্লাহর উপর কি আনা? ঈমান আনা। 2 নম্বর আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। 3 নম্বর হইল হজ্জুন মাবরুর, কবুল হজ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে করার তৌফিক দান করুন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যেও এই আয়াতের মতোই ইরশাদ করেছেন, সূরাতুত তাওবার আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে সমস্ত ঈমানদারদের জানগুলো ক্রয় করে নিয়েছেন। এই জান আমার নয়, এই জান কার? আল্লাহর। আমার আপনার জান আমার হাতে নয়, আমি এই জানের মালিক নই, এই জানের মালিক কে? বলেন আল্লাহ। আল্লাহ তাআলা এই জানগুলো কিনে নিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। আমরা দোকান থেকে টাকা পয়সার বিনিময়ে জিনিস কিনে নিয়ে আসি না? দোকানদাররা আমাদের কাছে জিনিস সদাই বিক্রি করে টাকা পয়সার বিনিময়ে। তো আল্লাহ পাকও আমাদেরকে জান্নাতের বিনিময়ে আমাদের জানগুলোকে তিনি ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। তো এই জান কিনে নিয়েছেন, আল্লাহ এই জান দিয়ে কি করবেন? তো আল্লাহর রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জানগুলো এই জন্যই কিনে নিয়েছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, বান্দা এই জানগুলো দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যুদ্ধ করবে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, এবং নিজেরাও শহীদ হবে এবং কাফেরদেরকেও হত্যা করবে। কাফেরদেরকে হত্যা করা, নিজেরাও আল্লাহর রাস্তায় শহীদ হওয়া, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন। আর সেই জান্নাতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের জানগুলো কিনে নিয়েছেন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এই আল্লাহর রাস্তায় জিহাদ করে শাহাদাত বরণ করে কি ফজিলত, 2-1টা হাদিস বলি। এখন আপনারা বলতে পারেন যে হুজুর আমাদের তো জিহাদ করার কোনো প্লেস নাই, জিহাদ করার সুযোগ নাই, তাহলে আমাদের সামনে জিহাদের ফজিলত বয়ান করে লাভ কি? লাভ আছে, সামনে ওই হাদিস আসতেছে। কি লাভ? আমরা তো এখন জিহাদের ফজিলত শুনেই জুমার নামাজের পরেই দাও খুন্তি কুড়াল নিয়ে জিহাদে নেমে যাব না। তাহলে এই জিহাদের আলোচনা করে লাভ কি? লাভ কি এটা সামনে হাদিসের মধ্যে বলতেছি যে লাভ কি, আমাদের কেন জানা থাকতে হবে। তা আসুন, এই জিহাদের মাধ্যমে আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করতে পারলে কি ফজিলত। আনিল মিকদাম ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال يغفر له في أول دفعة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শহীদের সর্বপ্রথম 6টা ফজিলত। কয়টা ফজিলত? আল্লাহর কাছে শহীদের শ্রেষ্ঠত্ব 6 রকম, 6টা ফজিলত আছে। 1 নম্বর ফজিলত, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফা, যখন শত্রু বাহিনী সর্বপ্রথম শহীদের উপর হামলা করবে, যে হামলার কারণে সে মৃত্যুবরণ করবে, সেই হামলার সাথে সাথে শহীদের সমস্ত সগীরা গুনাহ কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। 2 নম্বর শহীদের ফজিলত, ওয়া ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, শহীদ মৃত্যুর আগ মুহূর্তে শাহাদত লাভ করার আগে দুনিয়াতে বসে বসেই সে জান্নাতে তার ঠিকানা দেখে ফেলে।
দুনিয়াতে বসেই জান্নাত, তার জান্নাতটা কেমন হবে এই জান্নাতের চিত্র, এই জান্নাত সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদের চোখের সামনে ভাসায় দেন। যে কারণে এই যে হামলা করলো, হত্যা করলো, গুলি করলো, ছুরি দিয়ে জবাই করলো, এটা শহীদের কাছে কোনো কষ্টই আর কষ্ট মনে হয় না। আপনার যদি 1000 টাকার লস হয়, সাথে সাথে কেউ আপনাকে 10,000 টাকা দেয়া দিল, তাহলে এই 1000 টাকার লস আপনার কাছে লস মনে হবে? কথা বলে না, জুড়ে বলেন, লস মনে হবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাহাদাতের বিনিময়ে আপনাকে যে মর্যাদা আলায়ে ইল্লিয়িন, উচ্চ স্তর দান করবেন, সেটা দেখার পরে আপনার কাছে এই শাহাদত এটা কিছুই মনে হবে না। মনে হবে কখন আমার জানটা এই দুনিয়া থেকে আমি বিদায় গ্রহণ করব, কখন আল্লাহর রাস্তায় আমার জানটাকে কুরবান করে দিতে পারবো। সরাসরি ইউটিউবের মধ্যে ভিডিও আছে, আমরা ইউটিউবের মধ্যে এই ভিডিও দেখছি, এখনো আছে কিনা জানি না। আরো 7-8 বছর আগে সিরিয়া কিংবা আফগানিস্তানের ভিডিও হবে যে এক মুজাহিদ, তার উপরে বোমা হামলা হয়েছে, বোমা হামলায় তার একটা হাত একদম উড়ে চলে গেছে, এরপরে চেহারা দিয়ে রক্ত ঝরঝর করে রক্ত পড়তেছে, কিন্তু সে হাসতেছে, সে হাসতেছে। তো তার যে সাথী সঙ্গী যারা ছিল তারা জিজ্ঞাসা করতেছে, তুমি হাসতেছো কেন, হাসতেছো কেন? তো সে হাসতেছে, তার চেহারা দিয়ে রক্ত ঝরঝর করে পড়তেছে, আর সে বলতেছে, জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই তো আমি জান্নাত দেখতে পারতেছি, যে জান্নাতের সীমানা হইল এই আসমান জমিনের মধ্যে, যত বিশাল বড় সীমানা এই জান্নাত, যে জান্নাত আল্লাহ আমার জন্য রাখছেন, সেই জান্নাত আমি দেখতে পারতেছি, আসমান জমিনের মতো বিশাল বড় জান্নাত আমার সামনে। সুবহানাল্লাহ বলেন। তো এই জান্নাত দরকার নাই আমাদের? তো ওই শহীদ, সে দুনিয়াতে থেকে তার একটা হাত উড়ে গেছে, চেহারা দিয়ে রক্ত বের হইতেছে, কিন্তু সে হাসতেছে। এইগুলো, এই যে অথচ আমাদের একটা একটু নখ কাটলে, একটু আঙ্গুল কেটে গেলে কত উফ ব্যান্ডেজ, কত কিছু করতে হয়, আর তার হাত উড়ে গেছে, সেটার কোনো খবরই নাই, সে জান্নাত দেখতেছে আর হাসতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুহতারাম মুসলিয়ান, তাহলে এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ওয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, শহীদ দুনিয়াতে থেকেই জান্নাতে তার কি ঠিকানা সেটা সে দেখতে পারে। 3 নম্বর শহীদের ফজিলত হলো ওয়াইজারু মিন আযাবিল কবর, কবরে রাখার সাথে সাথে কবরের যত আযাব আছে সমস্ত আযাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদকে নাজাত দান করবেন, তাকে কোনো আযাবেই পাবে না। 4 নম্বর শহীদের ফজিলত ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার, কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ ভয়ে এদিক সেদিক ছুটাছুটি করবে, পঙ্গপালের নেই ছুটাছুটি করতে থাকবে, ডান দিকে যাবে, বাম দিকে যাবে, সামনে যাবে, পেছনের দিকে যাবে, কোনো সান্ত্বনা খুঁজে পাবে না। শুধু ভয়ানক পরিস্থিতির মধ্যে মানুষ যেরকম আচরণ করে সেই রকম ভয়ে আতঙ্কে এদিক সেদিক ছুটাছুটি করবে, কিন্তু সেই ভয়ের দিনেও ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার, শহীদ নিরাপদ অবস্থানে থাকবে, তার কোনো ভয়ভীতি থাকবে না। 5 নম্বর শহীদের ফজিলত হলো ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, আল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শহীদ শাহাদাতের মর্যাদা লাভ করা মানুষগুলোর মাথার মধ্যে একটা সম্মানের মুকুট পরাইয়া দিবেন, যে সম্মানের মুকুটের মধ্যে অসংখ্য অগণিত ইয়াকুত পাথর খচিত থাকবে, যে অসংখ্য অগণিত পাথর খচিত থাকবে, সেই পাথরগুলোর একটা পাথরের দাম হলো খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়া এবং দুনিয়াতে যত ধন সম্পদ আছে, যত খাজানা আছে, এই দুনিয়ার যত ধনভাণ্ডার আছে, স্বর্ণের খনি, রূপার খনি, লোহার খনি, তামার খনি, ভারতের খনি, যত খনিজ পদার্থ আছে এই দুনিয়াতে যা কিছু আছে, সমস্ত কিছু থেকেও আল্লাহর কাছে এই সেই একটা ছোট্ট ইয়াকুত পাথরের মর্যাদা আরো বেশি। তো এইরকম একটা পাথর থাকবে না, অসংখ্য পাথর থাকবে সেই শহীদের সম্মানের মুকুটের মধ্যে। এটা হইল শহীদের 5 নম্বর ফজিলত। 6 নম্বর ফজিলত
ويزوج 72 زوجة من الحور العين। সে দুনিয়াতে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তার সন্তানদেরকে পরিত্যাগ করেছে, শাহাদাতের মর্যাদা লাভ করেছে, তার নিজের স্ত্রীকে বিধবা করেছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সন্তানকে ফেলে দিয়েছে, স্ত্রীকে রেখে দিয়েছে, এই জন্য তার মনের আশাকে পূর্ণ করার জন্য আখিরাতে কিয়ামতের দিনে তার স্ত্রী সন্তান সবাইকে মাফ করে তার স্ত্রীকে বানিয়ে দিবেন 72 জন হুরের রানী। বলেন সুবহানাল্লাহ। এবং তাকে 72 জন হুরুন ঈন, যাদেরকে কেউ কখনো টাচ করতে পারে নাই, স্পর্শ করতে পারে নাই, মা লা আইনুন রাআত, কোন চক্ষু কখনো দেখতে পারে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যাদের কথা কেউ কখনো শুনতে পারে নাই, কেউ কখনো অন্তর দিয়ে কল্পনাও করতে পারে নাই যে এত সুন্দর হুর হইতে পারে। এরকম 72 জন হুরের সাথে সেই শহীদকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহ করায় দিবেন। আর সেই 72 জন হুরের রানী হিসাবে থাকবে দুনিয়ার সেই স্ত্রী, যে স্ত্রীকে রেখে দিয়ে সে আল্লাহর রাস্তায় গিয়ে জিহাদ করেছে। এরপরে লাস্ট ফজিলত হলো ওয়ায়ুশাফাউ ফি 70 মিন আকারিবিহি। শহীদকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা স্পেশাল পাওয়ার দিবেন কিয়ামতের ময়দানে, যে পাওয়ারের মাধ্যমে সে তার পরিবার পরিজন এবং নিকটাত্মীয় যারা আছে সেই আত্মীয় স্বজনের মধ্যে 70 জন যাদের ব্যাপারে জাহান্নামের ফায়সালা হয়ে গেছে, এরকম 70 জনকে সুপারিশ করে এক শহীদ সে জান্নাতে নিয়ে যাবে। তাহলে এই যে ফজিলতের কথাগুলো শুনলাম, এগুলো শুধু হাদিসের মধ্যে থাকবে না? আমাদেরও দরকার আছে ফজিলত, আমাদেরও দরকার আছে। তা আমরা কিভাবে পাবো? আমরা তো যুদ্ধের ক্ষেত্র নাই, জিহাদের ময়দান নাই, তাহলে আমাদের কিভাবে এই ফজিলতগুলো অর্জন করব? একটু পরে আসছি। এর আগে আরেকটা ফজিলতের হাদিস বলে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে কোনো মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাসূল বলেন, মা আহাদুন ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজিআ ইলাদ দুনিয়া। কোন বান্দা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতের নাজ নেয়ামত দেখার পরে তার আর দুনিয়াতে ফিরে আসার ইচ্ছা হবে না। যে দুনিয়াতে আসার সে আর কল্পনা করবে না, আকাঙ্ক্ষা করবে না, তার মনের মধ্যে এইরকম আসবে না যে যাহ দুনিয়ায় তো ভালো ছিল, তার মনে এরকম আসবে না, সে দুনিয়ার পচাগান্দা হালতে আর ফিরতে চাইবে না। তবে একমাত্র শহীদ ছাড়া, ইল্লা শহীদ, শহীদ আবারও দুনিয়াতে ফিরে আসতে চাইবে। কেন আসতে চাইবে? ইয়াতামান্না আন ইয়ারজিআ ইলা দুনিয়া ফায়ুকতালা 10 মাররাত। শহীদ আবারও দুনিয়াতে ফিরে আসতে চাইবে এবং সে ইয়াতামান্না, আল্লাহর কাছে তামান্না করবে, দোয়া করবে, আশা করবে যে আইয়ুকতালা 10 মাররাত, তাকে যেন 10 বার আল্লাহর রাস্তায় শহীদ করা হয়। বলেন সুবহানাল্লাহ। কেন? লিমা ইয়ারা মিনাল কারামাতি, কারণ সে জান্নাতের মধ্যে গিয়ে একবার শহীদ হইলে যে এত বিশাল মর্যাদার অধিকারী হবে, এইটা সে যখন স্বচক্ষে দেখে ফেলবে তখন তার ইচ্ছা হবে আমি দুনিয়াতে আবার যাই, আবার গিয়ে আরো 10 বার শাহাদত লাভ করি এবং আরো এরকম 10 বার শাহাদতের মর্যাদা আমি লাভ করি। শহীদ এটা কামনা করবে, সে আবারও দুনিয়াতে ফিরে আসতে চাইবে। এরকম বিশাল ফজিলত হাদিসের মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে, আমি আপনি কি, শাইখুল হাদিস মুহাদ্দিস কি, মুফাসসির ফকি মুফতি কি, আল্লাহর রাসূল স্বয়ং নিজে আল্লাহর রাস্তায় শাহাদাত লাভ করার জন্য তামান্না করতেন। বুখারী শরীফের হাদিস 7225 নম্বর হাদিস। হযরত ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমাকে আমার উস্তাদ আব্দুল্লাহ ইবনে ইউসুফ বর্ণনা করেছেন, তাকে তার উস্তাদ ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, তাকে তার উস্তাদ আবু জিনাদ রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, তাকে তার উস্তাদ ইমাম আবুল আ'রাজ রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, তাকে তার উস্তাদ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, লাওয়াদিতু আন উকাতিলা ফি সাবিলিল্লাহ
সুম্মা উকতালু সুম্মা উহইয়া সুম্মা উকতালু সুম্মা উহইয়া সুম্মা উকতাল। আল্লাহ রাসূল বলেন, ওয়াদিত্তু, আমি নবীর আশা হয়, আমি নবীর ইচ্ছা হয়, আন্নী উকাতিলু ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেই থাকবো, করতেই থাকবো। সুম্মা উকতালু, এরপরে আমি নবী শাহাদত লাভ করব, আমি শহীদ হয়ে যাব আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে। সুম্মা উহইয়া, এরপরে আল্লাহ যেন আমাকে আবারও জীবন দান করেন। সুম্মা উকতালু, এরপরে আমি নবী আবারও যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাব। সুম্মা উহইয়া, এরপরে যেন আল্লাহ আবারও আমাকে জীবন দান করেন। সুম্মা উকতালু, আবারও আমি নবী মরতে মরতে, কতল করতে করতে, জিহাদ করতে করতে আমি নবী মৃত্যু লাভ করব, আমি নবী শাহাদাতের মর্যাদা লাভ করব। এটা আল্লাহর রাসূল কয়বার বলেছেন? 3 বার বলেছেন। অর্থাৎ আমি নবী 3 বার জিহাদ করতে চাই, 3 বার শাহাদাতের মর্যাদা লাভ করতে চাই। নবীজির নিজের মনের আশা আকাঙ্ক্ষা ছিল। কেন ছিল? কারণ এই ইবাদত, ছোট্ট ইবাদত, এই ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের বিশাল বড় নিয়ামত, সম্মান, ইজ্জত, শ্রেষ্ঠত্ব, মর্যাদা লাভ করা যায়। কেননা যত বড় ইমানদার বান্দা হোক, যত বড় তাহাজ্জুদ গুজার হোক, আমলদার হোক, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা। কোরআন শরীফে আছে কিনা এই আয়াত বলেন? 5 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা আজরান আযীমা। যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে না, অর্থাৎ সুযোগ আসে নাই, তারা তাহাজ্জুদের নামাজ পড়ুক, যত বড় সওয়াবের কাজই করুক, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শাহাদত লাভ করে, তাদের মর্যাদা থেকে তাদের মর্যাদা অসংখ্য অগণিত বার বাড়াইয়া দেন। আজরান আযীমা, বিশাল পুরস্কার দান করেন, যেটা ওই সমস্ত বান্দাদেরকে দিবেন না যারা শুধুমাত্র ইবাদত বন্দিগিতে তাদের সময় কাটায়। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এরকম আরো অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। তো এখন আমাদের কথা হইল যে আমাদের তো যুদ্ধের ক্ষেত্র নাই, আমরা কি করব? আমাদের জন্য অপশন আছে। আমাদের জন্য অপশন হইল, আল্লাহ রসুল বলেন যে শুধুমাত্র যুদ্ধের নাম এটা নয় যে তুমি যুদ্ধের ময়দানে গিয়ে নিজেকে শহীদ করে দিবে, এটা নয়। বরং যারা যুদ্ধ করতেছে তাদেরকে যদি সহযোগিতা করো, অর্থ সম্পদ দিয়ে সহযোগিতা করো, কথা দিয়ে সাহস যোগাও, তাহলেও তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের ফজিলত দান করবেন। তুমি তাও পারলা না, কোনো মুজাহিদের সাক্ষাৎ পাইলা না, জিহাদ যারা করে তাদেরকে অর্থ সম্পদ দিতে পারলা না, কিন্তু তোমার মনে মনে এই আকাঙ্ক্ষা থাকতে হবে যে আল্লাহ তুমি যদি কখনো সুযোগ করে দেও, তাহলে আমি আমার জানটাকে তোমার রাস্তায় বিলাইয়া দিব। এই রকম মনের আশা আকাঙ্ক্ষা থাকতে হবে। যাদের মনের ভিতরে এই আশা আকাঙ্ক্ষা থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। ওই লোক যার মনের ভিতরে শহীদ হওয়ার তামান্না আছে, আশা আছে, সে যদিও তার নিজের বিছানার মধ্যে মৃত্যুবরণ করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদায় দান করবেন। এই জন্য আমরা যুদ্ধ করতে না পারলেও, জিহাদের ময়দানে যাইতে না পারলেও আমরা ব্যর্থ, আমরা অপারগ। আমাদের উচিত ছিল বর্তমানে যে ফিলিস্তিনের মধ্যে মুসলমানদেরকে গণহারে হত্যা করতেছে, আল্লাহর রাসূল এবং তার সাহাবায়ে কেরাম হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, দজলা নদীর ওই পারেও যদি কোনো একটা কুকুরের উপর পর্যন্ত জুলুম হয়, তাহলে এর জন্য আমি ওমর যুদ্ধে নেমে যাব, যুদ্ধ করব। তাহলে বর্তমান সময়ে মুসলমানদের জান মাল কিভাবে ধ্বংস করে দেওয়া হইতেছে সিরিয়ার মধ্যে, গাজার মধ্যে, এরপরে চীনের উইগুরের মুসলমান সবাই কত নির্যাতিত। আমাদের উপর বহু আগে জিহাদ ফরজ হয়ে গেছে, কিন্তু আমরা ব্যর্থ মুসলমান, আমরা দুর্বল ইমানদার, এই জন্য আমরা পারতেছি না। এই জন্য আমরা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করব যে আল্লাহ আমরা পারতেছি না, আমরা দুর্বল। আর দ্বিতীয় অপশন হইল মনে মনে আমরা আশা আকাঙ্ক্ষা রাখবো, যদি আল্লাহ পাক আমাদেরকে সেই শক্তি দান করেন, তাহলে আমরা সবাই যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব এবং ওই সমস্ত কাফের বেদিনদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিব। এই মনের আশা আকাঙ্ক্ষা আমাদের
থাকতে হবে। এজন্য আল্লাহ রাসূল বলেন, মাতা ওয়ালাম ইয়াগযু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। আমার যে উম্মত সে যুদ্ধ করলো না, যুদ্ধ করার সুযোগ পাইল না, কিন্তু সে মনে মনেও কখনো আশা করে নাই যুদ্ধের জন্য, তাহলে এমন ব্যক্তি যদি মারা যায়, মাতা আলা শু'বাতিন মিনান নিফাক, সে আমার উম্মত হয়ে মরল না, বরং সে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করলো। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা মনে মনে আশা আকাঙ্ক্ষা রাখবো যে ইসরায়েল যদি সারা পৃথিবীকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া মুসলমানদেরকে মারতে পারে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে, সেটা যদি সন্ত্রাস না হয়, তাহলে আমরা যদি যুদ্ধ করি সেটা কেন সন্ত্রাস হবে? আমরা যদি ইনসাফের পক্ষে কথা বলি, ইনসাফের পক্ষে লড়াই করি, তাহলে সেটা কেন জুলুম হবে, সেটা কেন সন্ত্রাসবাদ হবে? বরং অন্যায় অনাচার জিহাদকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজেই করেছেন এই সমস্ত অন্যায় অবিচারকে ধ্বংস করার জন্য, এই সমস্ত অন্যায় অবিচারকে ধ্বংস করে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। এই জন্য মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর রাসূল বলেন 6 নম্বর কবিরা গুনাহ হলো ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। এইগুলো আমাদের 6টা কবিরা গুনার বিস্তারিত আলোচনা। 7 নম্বর কবিরা গুনাহ হলো ওয়াকযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, কোনো সতী সাধী ইমানদার মুসলমান মহিলার উপর কোনো খারাপ কাজের অপবাদ লাগানো। বর্তমান সময়ে দেখা যায় মেয়েদের যখন বিবাহ হয়, বলেন এই পৃথিবীতে যত মানুষ আছে নবী রাসূল সাহাবীরা ছাড়া কেউ কি ভুল ত্রুটির ঊর্ধ্বে? কথা বলে না, কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে? ওই যারা কথা বলতেছে না এরা মনে হয় একেবারে নিষ্পাপ মাসুম, তাদের কোনো গুনাহ নাই, তাই নাকি? হ্যাঁ, তাহলে আমাদের সবাই কম বেশি কিছু না কিছু দোষ ত্রুটি গুনাহ আছে, সবাইরই আছে। যে বলবো যে আমার তো কোনো গুনাহ নাই, তাহলে সে মানুষই না, সে হইল শয়তান। কারণ শয়তান কোনো সময় নিজের পাপের কথা গুনার কথা কি করে না, স্বীকার করে না। তাহলে আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো, তারপরেও আমাদের কিছু গুনাহ ত্রুটি ভুল হবেই, মানুষ মাত্রই ভুল। তো বর্তমান সময়ে দেখা যায় যখন কোনো মেয়ে ছেলের বিবাহ হবে, তখন আত্মীয় স্বজনরা, ছেলের বাড়ির আত্মীয় স্বজনরা মেয়ের বাড়িতে গোপনে আসে, গোপনে এসে মেয়ের বাড়ির আশপাশের লোকদের কাছে খবর টবর নেয় কিনা, খবর নেয় না যে ওই মেয়েটা কেমন, ওই মেয়ের চালচলন কেমন, এরপরে মেয়ের বাবা কেমন, মা কেমন। তো আমাদের দায়িত্ব কি, মানুষ যতই ভুল ত্রুটি হোক, যদি বিশাল বড় কোনো সমস্যা না হয়, যে এমন সমস্যা আছে যে সমস্যা যদি না বলি তাহলে বিবাহের পরে ডিভোর্স হয়ে যাবে, তালাক হয়ে যাবে, এরকম সমস্যা যদি পরবর্তীতে জানতে পারে, তাহলে আমরা তার কল্যাণার্থে কিছু বলতে পারি যে আপনারা আরও তালাশ করেন, আরও ভালোভাবে খোঁজ খবর নেন, এটা বলা যাবে। কিন্তু সাধারণ ভুল ত্রুটি তো সবারই থাকে। তা আপনি আপনার কাছে খোঁজ খবর নিতে আসলো যে ভাই অমুকের মেয়েটা কেমন, তো আপনি সরাসরি বলে দিলেন ভাই দুনিয়ার খারাপ, দুনিয়ার খারাপ। 4-5টা দেখি ওই স্কুলে যায় আসে, ছেলেদের সাথে সিএনজিতে বৈশা বৈশা আসে, আড্ডা মারে, কথা বলে, এরপরে ওর মাটা হইল পুরা গ্রামের সবচেয়ে খারাপ মহিলা। মানে ইচ্ছা করে আরো এমন এমন কথা বলে দিল যে কারণে, অথচ মেয়ের কোনো দোষ নাই, মেয়ের মায়ের কোনো দোষ নাই, কিন্তু সে এমন একটা কথা বলে দিল বিবাহটা ভেঙে গেল, হইল না। একজন সতী মহিলার উপর কথা উঠাইয়া দিল। এরকম অহরহ হয়, গ্রামে গঞ্জে হয়, প্রতিটা ঘরে ঘরে হয়, অধিকাংশ জায়গায় হয়। তো আল্লাহ রাসূল বলতেছেন ওয়াকযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, কোনো মহিলাকে অপবাদ দেওয়া, কোনো মহিলাকে কোনো তার বদনাম করা, এটাও হইল কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। যে কবিরা গুনাহ তার পুরা জীবনকে বরবাদ করে দিবে, ধ্বংস করে দিবে। এই বিষয়ে একটা চমৎকার ঘটনা আছে।